গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো শিলংয়ের আজকে হচ্ছে গিয়ে যাব হচ্ছে তোমার ডাউকি রিভারের দিকে। তো চলো আমার সাথে, তোমরাও চলো, দেখো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো শিলং যারা যারা যাওনি তাদেরকে বলবো অবশ্যই যেতে। দারুণ প্রাকৃতিক পরিবেশ, ওইখানে গেলে মনে হয় না যে বাড়িতে ফিরে আসি, মনে হয় কি ওইখানে ঘরবাড়ি বানিয়ে থেকে যাই। তো যাই হোক, গল্প করতে করতে গাড়ির গতিবেগ চলেছে তোমার রাস্তায়, তোমার ডাউকি রিভারের দিকে। আর দেখো মেঘাচ্ছন্ন আকাশ, একদিকে পাহাড়ে মেঘ আছে, একদিকে কুয়াশা, একদিকে বৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে পাহাড়ের বৈশিষ্ট্য, সৌন্দর্য। একদিকে পাহাড়, একদিকে খাদ, এই করতে করতে আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা চলেছি রিভারের উদ্দেশ্যে। আর এখানে না প্রচুর প্রচুর পরিমাণে তোমার সুপারি গাছ আছে। পাহাড়ের এখানে না সব জিনিসের দাম বেশি, ডবল দাম। যেটা 20 টাকা সেটা হচ্ছে গিয়ে তোমার 30 টাকা দাম। এদের হচ্ছে ট্রাভেলিং কস্ট নিয়েই এতটা দাম এরা ফেলে। তোমায় খুঁজে পাচ্ছিলাম না, হারিয়ে গেছিলে নাকি? এই দেখো ডাউকি নদী, এইটা পুরো বাংলাদেশ, বাংলাদেশ আর ইন্ডিয়া। আই কার্ড ব্যাগে, শানের ব্যাগে আই কার্ড এনেছি তো। সবাই বোটে ঘুরছে। ডাউকি না না বেরিয়েছে, আসছে। চলে এসেছি আমরা ডাউকি রিভারে। এটা বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার, এখানে কোনো কাটা তার নেই, কোনো ভেদাভেদ নেই। এই যে সবাই হচ্ছে গিয়ে তোমার নৌকা চলছে, ডাউকি নদী সামনেটা। আর এই বাপ্পা দাসের বন্ধু এখানে ও আছে, ও ডিউটি করে এখানে শিলংয়ে, পোস্টিং ও। ওই দাদা ফোন করলো, এই দাদাটাকে, ওই যে বসে রয়েছে বিএসএফ গার্ড, ওনাকে ফোন করলো। উনি হচ্ছে গিয়ে আমাদের ওই বোটের ওখানে নিয়ে যাবে। ওই যে বাপ্পা যাচ্ছে, আর হচ্ছে গিয়ে আমরা এখন বোটিং করব। এইগুলো হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে তোমার নৌকো, আর ওইদিকে ছাউনিগুলো, ওইগুলো হচ্ছে বাংলাদেশের নৌকো। সব বাংলাদেশের লোকেরাও আছে, বাংলাদেশের লোকেরাও তোমার বোটিং করছে, আর আমাদের দেশের লোকেরাও বোটিং করছে। আর ওই যে রাস্তা পাহাড়ের, এই তো আসছে মাকে নিয়ে। তো এটা, এই নৌকায় আমরা যাব, বর্ডার সিকিউরিটি ফোর্সের নৌকা। আমি একটু উঠছি জল। ডাউকি নদীতে তোমার বোটিং করতে গেলে 3 জনের 200 টাকা করে নেবে। তো আমাদের টাকা লাগেনি, বাপ্পার একটা বন্ধু, ওর চেনা পরিচিত, ও এসে ঠিকঠাক করে দিয়েছে ফোন করে। তো আমরা চলেছিলাম স্পিড বোটে। তো একটা দাদা আমাদের চড়িয়েছিল। নৌকার উপরে আমি উঠে গেছি, মা আসছে, মা, শান আর বাবু আসছে। এবার আমরা বোটিং করব। আমাদের বোট ছাড়লো, বোট ছাড়লে যে দাদা নিয়ে যাচ্ছে। আর এই ডাউকি নদীতে খুব জল আছে কিন্তু। আর শান আর শানের বাবা দাঁড়িয়ে রয়েছে, ওরা হচ্ছে গিয়ে বেশি সাহস ওদের। আর এই যে ড্রাইভার দাদা চালাচ্ছে। জলটা তো ভিডিও করতো, ভিডিও করা
ভিডিও কল ও কোথায় গেল? আমরা স্পেশাল কে? নেট থাকলে এখানে একটা রিলস করা যায়। হ্যাঁ, আবার ওই যে ভিডিও কল করেছি। ওয়াইড অ্যাঙ্গেল দেখুন, ওয়াইড অ্যাঙ্গেল দেখুন। হ্যাঁ, ওয়াইড অ্যাঙ্গেল। দারুণ জায়গা। উপর দিয়ে ঝর্ণার জল পড়ছে টুক টুক করে, মাথাটা ভিজে যাচ্ছে, ভালো লাগছে। বাপ্পাদার এই ফটোশুট হচ্ছে না, আমার সব কিছুতে বিরক্ত দেখ। একটা দেখি 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 নিচ দিয়ে বল, নিচ দিয়ে নদী দিয়ে জল টুকটুক করে। ওই ব্রিজটা ক্রস হয়ে আমরা নিচে নামলাম। আরে বেশি করিস না, বস তো, বস, চুপ করে বস তো, ব্যাগ নড়াচড়া করিস না, ভয় লাগে। ওই ব্রিজটা ক্রস করে ওই দিকে রাস্তা দিয়ে আমরা নিচে এসেছি নদীর মধ্যে। আর দেখো পাহাড়ের মাঝখানে নদী, আর এরা সবাই স্নান করবে জন্য দাঁড়িয়ে রয়েছে। বাবু আর এই দাদা হচ্ছে গিয়ে দাদা ড্রাইভ করছে, বাবু পাশে দাঁড়িয়ে রয়েছে। আর এই পাহাড়ের গায়ে নিয়ে যাবে। আর এখানে জলের 25 ফুট 30 ফুট জল আছে, গভীর আছে, অনেকটাই গভীর। 25-30 ফুট মানে অনেকটাই গভীর। আর আমি তো সাঁতার টাতার জানি না। আর এই দেখো ফলস হচ্ছে হালকা হালকা, পাহাড়ের উপর দিয়ে জল পড়ছে। এখন আমরা বসেছি খাওয়ার জন্য ডাউকি রিভারের এখানে। আর এখানে প্রচন্ড পরিমাণে গরম। ও বাবা, গরু আর কুকুরের মারামারি। চিকেন নাই। আর এখানে ঠান্ডা জল কোথাও নেই, কারণ এখানে কারেন্টের ব্যবস্থা নেই মনে হয়, নাকি? এই জায়গায় হচ্ছে গিয়ে প্রচন্ড গরম, মানে এই জায়গায় তোমার 2-3 দিন ধরে কারেন্ট ছিল না। আর বাইরে এখানে সবাই দেখো, বাইরে খাবারের ব্যবস্থা সব হোটেল বলতে এই ছোট ছোট ছাতাটা নিয়ে করেছে খাবার ব্যবস্থাটা। তো দেখো সবার মোটামুটি বাইরে দোকান দিয়েছে। আর এই যে আমি গাড়ির দিকে চলে যাচ্ছি, আর আমি দেখো পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি। এখানে আমার শরীরটা অনেকটাই অস্থির হয়ে গেছিলো। তো আমরা বর্ডারের দিকে এখন গেছি, ওখান থেকে কিছুটা দূরত্ব, মানে 10 মিনিটের রাস্তার মতো দূরত্ব হচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশ আর ভারতের বর্ডার। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারে। সামনে হচ্ছে বাংলাদেশ, আর এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে আমরা। এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর বাপ্পা এখানে 6 বছর না 5 বছর ছিল এখানে পোস্টিংয়ে। আর আমার এর মাঝখানে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, আমার গ্যাস হয়ে বমি টমি হয়ে একাকার হয়ে গেছিলাম। 1275 ওইদিকে যাওয়া যাবে না। এই যে ওয়েলকাম টু বাংলাদেশ। এই যে এই যে বাপ্পা এখানে ছিল 5 বছর। বলেছিলাম বাংলাদেশের ঝালমুড়ি ভালো, ওই দেখো ঝালমুড়ি কই? ও আচ্ছা, এখন আর যেতে দেবে না। আর এই যে বাংলাদেশের ফোর্স, ওইখানে ওদের একটা সিকিউরিটি, এখানে চেকপোস্ট, ওদের চেকপোস্ট। আর আমাদের চেকপোস্ট ওই যে ওইখানটা। ইন্ডিয়া বাংলাদেশ, ওয়াও নাইস। বাংলাদেশে আমি এখন বর্ডার গার্ড। টাটা, বাংলাদেশে যাচ্ছি। টাটা দাদু, টাটা, বাংলাদেশে যাচ্ছি। আর আমি হচ্ছে
বঙ্গভূমি কি সিলেট, অরবিল বঙ্গভূমি, গোড়াই পেট নাকি ঘাট, গোড়াই ঘাট নাকি সিলেট। আর ওইদিকে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, বাংলাদেশের ওইদিকে বৃষ্টি হবে মনে হচ্ছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা করব। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো।